নমস্কার, আমি রূপা চৌধুরী। আপনারা দেখছেন P23 নিউজ। আমি এখন আছি বোলপুর বইমেলাতে। বহু দূর দূরান্ত থেকে এসেছেন বহু বইপ্রেমী মানুষ। তাদের পছন্দের বই সংগ্রহ করতে নানা রকম বইয়ের সম্ভার নিয়ে হাজির এবারে বইমেলার পাবলিশার্সরা। আমরা ৪৩তম বইমেলার যাবতীয় তথ্য সন্ধানে চলে এসেছিলাম বোলপুর ডাকবাংলো মাঠে। ২০২৫ সালে বইমেলার আয়োজন করা হয়েছে এখানে। এবারে বইমেলার থিম ভাষা নিয়ে সম্প্রীতি গড়ব। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আয়োজিত এবারের বইমেলা। বহু বইপ্রেমী মানুষ ছাড়াও এ মেলায় সাধারণ মানুষ ও কচিকাঁচাদের ভিড় ছিল চোখে পড়ার মতন। কারণ এখানে বই বিক্রির স্টল ছাড়া আরও ছিল বিভিন্ন রকম আয়োজন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বাউল গান, লোকগীতি এবং এদের শিল্পীদের উপস্থিতি যেন একেবারে চাঁদের হাট। এখানে উপস্থিত ছিলেন মাননীয়া লোকশিল্পী এবং গান দরিয়ার স্রষ্টা মাননীয়া শাশ্বতী বন্দ্যোপাধ্যায় মহাশয়া। শিল্পীদের একাধিক সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মেলাকে জীবনমুখী করে তোলার এক দারুণ প্রয়াস নেওয়া হয়েছিল উদ্যোক্তাদের তরফে। এই মেলায় আনন্দ পাবলিশার্স, দেজ পাবলিশার সহ একাধিক নামী বেনামী সংস্থা তাদের বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছিলেন। তাছাড়াও ছিল একটি দুষ্প্রাপ্য বইয়ের স্টল, পুরনো বই, যে বই এখন সহজে মেলা সম্ভব নয়, সেই রকম বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছিল এই স্টলটি। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনা দেনা। খাঁটি সোনা ছাড়িয়া যে চাই নকল সোনা। যে জনি সোনা চেনে না, যে জনি মানিক চেনে না। কোটা কাটাই মানিক পাইল রে, আসল মানিক ফেলাইয়া দিল রে। সাত রাজা ধনী মানিক হারায়া, কোটা কাটাই মন যে মানে না। যে জনি মানিক চেনে না, যে জনি প্রেমের ভাব জানে না।